ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال سيدنا صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه সকলে নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ আওয়াজ করে জবান বলে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগানগর কাঁচা বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত কলিজার টুকরা উলামায়ে কেরাম, তালিবুল ইলম ও যুবক ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব আমাদেরকে কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার এবং শুনবার জন্য আজকের এই বরকতি মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো হায়াতে জিন্দেগিতে চলার পথে আমার আপন মানুষের অভাব নেই। অনেক আপন মানুষ দেখা যায়, বাস্তবতা হলো আমার আপন বলতে কেউ নেই। আপন বলতে কেউ নেই। দেখা যায় আমার আপন মানুষের অভাব নেই, বাস্তবতা হলো আমার আপন বলতে কেউ নেই। আমার এবং আমাদের আপন একজন যিনি ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, তিনি কে? হাত উঁচু করে, শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রব আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সেই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতার কথা তুলে ধরেছেন। সূরাতুল হজ্জের 1-2 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন। কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা বুঝাতে গিয়ে বলেন, ভয়াবহতা এমন হবে, একজন মা তার শিশু বাচ্চাকে যখন দুধ পান করায়, সারাদিন হাজারো ব্যস্ততার পরে ক্লান্ত শরীর নিয়ে, ক্লান্ত দেহ নিয়ে যখন বিছানায় পিঠটা লাগিয়ে দেয়, তখনও যদি বাচ্চা কান্না করে ওঠে, মা তার ক্লান্তকে এক পার্শ্বে রেখে সন্তানকে দুধ পান করায়। ক্লান্তটাকে বুঝতে দেয় না, বুঝাতেও দেয় না, হাজারো ক্লান্তের মধ্যে আছে, তারপরও সন্তানকে দুধ পান করায়। আল্লাহ তাআলা বলতেছেন, সেই ভয়াবহতা দেখে মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। এমনকি গর্ভবতী মহিলা ভয়াবহতা দেখে তার গর্ভ খালাস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তারান নাসা সুকারা, সেদিন মানুষকে দেখে মনে হবে তারা মাতাল। মানুষ মাতাল হয় কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ হলো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি তার সাথে ঘটে যায়, মুহূর্তের মধ্যে সে মাতালের মতো এদিক সেদিক ঘোরাফেরা করতে শুরু করে। যেমনটা হঠাৎ করে আগুন লেগেছে, কিভাবে আগুনটা নিভাবে বুঝতে পারছে না, মাতালের মতো কোথায় যাবে, কি করবে, এই বালতি খুঁজে, এই পানি খুঁজে, যে জায়গায় পানি নাই এই জায়গাও দৌড়ে যায়। হঠাৎ বিবি বাল বাচ্চা অসুস্থ, কি করবে না করবে বুঝে উঠতে পারতেছে না। ইমার্জেন্সিতে বাবাকে নিয়ে গেছে, ডাক্তার বলছে অবস্থা ভালো না, জরুরি ভিত্তিতে পরীক্ষাগুলা করান, পরীক্ষা করার পরে রিপোর্ট আসলে বলা যাবে আপনার বাবার কি রোগী, অথচ ডাক্তার প্রথমেই বলে দিয়েছে অবস্থা ভালো না। ওই মুহূর্তে সন্তান অথবা তার বিবি, আত্মীয় স্বজন সবাই হাই হুতাশ করে পাগলের মতো একবার এই ইউনিটে যায়, আরেকবার ওই ইউনিটে যায়, পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে আসল রিপোর্টটা বের করার পরে বাবার চিকিৎসা শুরু হবে। যদি চিকিৎসার আগে, রিপোর্ট বের হওয়ার আগে বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তাহলে সারাটা জীবন নিজেকে নিজে ধিক্কার দিবে, বাবাকে শেষ চিকিৎসাটা দিতে পারি নাই, এর আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাই না? তো মাতাল, রব্বুল আলামিন বলেন সেই দিনও মানুষ মাতালের মতো থাকবে। অথচ
তারা মাতাল হওয়ার জন্য, নেশাগ্রস্ত হওয়ার জন্য এমন কোনো খাবার খায়নি। কারণ কি? কারণ সেই দিন সে দেখবে তার আপন বলতে কেউ নেই, আপন বলতে কেউ নাই, সবাই পর। না বাবা, না মা, না বন্ধু বান্ধব, না আত্মীয় স্বজন, না পাশের দোকানদার, না পাশের বাড়িওয়ালা, না পাশের প্রতিবেশী, না একসাথে চলেছি সে, কেউই না। এমনকি আমার আপনার দেহের 3.5 হাত বডির কোনো অঙ্গ আমার পক্ষে থাকবে না। এইটাই আমি বুঝাতে চাচ্ছি যে আমি তো কত মানুষের পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে যাই, কত মানুষের পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে যাই, কিন্তু রব আমাকে এটাই বুঝাতে চাচ্ছেন, তুমি যার পাল্লায় পরে আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ কিন্তু একটা জিনিস মনে রাখবা, আমি আল্লাহর সামনে যখন দাঁড়াইবা সবাই তোমাকে ভুলে যাবে, তখন স্মরণ রাখলে আমি আল্লাহই রাখবো। এজন্য কিতাবের মধ্যে আসছে একটা মানুষের গুনাহের সাক্ষী 8টা হয়। কয়টা হয়? 8টা হয়। সূরাতুল জিলজাল আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে জমিনের মধ্যে আমি বসে আছি এই জমিনও আমার বিপক্ষে চলে যাবে। জমিনের মধ্যে চলতে গিয়া, ফিরতে গিয়া, হাঁটতে গিয়া, চলতে গিয়া কোথায় কি করেছি আমার বিপক্ষে জমিন বলে দিবে। কোন গুনাহ আমি করেছি 1 নম্বর সাক্ষী হলো জমিন। আমার জমিন আমার সব বলে দিবে। যুবক, তুমি জমিনের উপর দাঁড়িয়ে কোথায় মোবাইল টিপে কি করেছ দুনিয়ার কেউ জানে না, জমিন জানে। আল্লাহ তো জানেনি আমি কোন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ জানে না, জমিন জানে। জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে অথবা পক্ষে সাক্ষী দিবে। জমিনের উপর দাঁড়িয়ে যদি রবের গোলামি করি, জমিন আমার পক্ষে সাক্ষী দিবে। জমিনের উপর দাঁড়িয়ে যদি রবের নাফরমানি করি, জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য কিতাবের মধ্যে আসছে প্রতিদিন জমিন আল্লাহর কাছে বান্দার নাফরমানি দেখে বলতে থাকে, আল্লাহ আপনি অনুমতি দেন আমি তাকে মাটির মধ্যে দাবাইয়ে দেই। আল্লাহ বলেন, তুই এত অধৈর্য হস কেন? আমি আল্লাহ তো অধৈর্য হই না। আমি আল্লাহ ধৈর্য ধরতে পারলে তুই মাখলুক হয়ে কেন ধৈর্য ধরতে পারবি না? জমিন ধৈর্য ধরে আমাকে আপনাকে সুন্দরভাবে জমিনের উপর রাখতেছে। এই জন্য 1 নম্বর হলো জমিন। জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে আমি যদি গুনাহ করি। 2 নম্বর সূরাত বানী ইসরাঈল খুলে দেখেন, 2 নম্বর আমার সাক্ষী হলো কান। 2 নম্বর সাক্ষী কি? কান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সামা, ও বান্দা তোমাকে কান দিয়েছি গান শোনার জন্য না, কান দিয়েছি কোরআনের তেলাওয়াত শোনার জন্য, তোমাকে কান দিয়েছি রবের কথা শোনার জন্য, তোমাকে কান দিয়েছি আমি আল্লাহর নাফরমানি করার জন্য না। ও যুবক, তুমি কান দিয়া গান শোনো, তুমি মনে করেছো কেউ জানে না। একটা কথা মনে রাখবা, দুনিয়ার কেউ জানে না। বলো দেখি আল্লাহ জানেন কি জানেন না? তুমি কান দিয়া গান শোনো, একা শুনতে ভালো লাগে না। তুমি ডেকসেট বাজাইয়া তুমি বাড়ির ছাদের মধ্যে গান বাজাও, তুমি একাও বিপদের মধ্যে পড়ো, 8-10 জনকে বিপদের মধ্যে ফালাও। বিবাহের অনুষ্ঠানের মধ্যে চতুর্দিকে এত জোরে গান বাজনা হয়, রুগীদেরও কষ্ট হয়, আশপাশের বাড়িওয়ালাদেরও কষ্ট হয়। অথচ রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে বলেন, সাউতান মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অভিশপ্ত 2টা আওয়াজ আছে, 2টা আওয়াজ। এর মধ্যে একটা আওয়াজ হলো মিজমারুন ইনদা নি'মা, সুখে থাইকা আপনি যদি গান বাজনা করেন, একটা অভিশপ্ত আওয়াজ। বিবাহের অনুষ্ঠানে সুখের সময় গান বাজনার আয়োজন করা, বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনার আয়োজন করা, হোক সেটা স্কুলে, হোক সেটা কলেজে, হোক সেটা বন্ধু বান্ধবের পাল্লায় পইরা যখন গান বাজনা করা হয়, এই গান বাজনার কারণে শুধু রবের পক্ষ থেকে অভিশাপ নয়, আসমানের ফেরেশতারাও অভিশাপ করে। এই গান বাজনার কারণে গর্তের পিপিলিকা পর্যন্ত অভিশাপ দেয়। এই জন্যই তো 31st নাইটে দেখেছেন এত জোরে জোরে পটকা ফুটাইছে, গান বাজনা করেছে, যার কারণে পাখিরা পর্যন্ত, বোবা প্রাণীগুলা পর্যন্ত বিরক্ত হয়ে মানুষের ঘরের মধ্যে ঢুকে গেছে। ঢাকা শহরের মুসলমান কেমন বড় জালেম!
আমরা আশরাফুল মাখলুকাত আমাদের জুলুমের শিকার হইয়া একটা বোবা প্রাণী পর্যন্ত তার বাসস্থানে থাকতে পারে না, ঘরে ঢুকতে বাধ্য হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেন সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ আছে, অভিশপ্ত আওয়াজ। এর মধ্যে একটা হলো গান বাজনার আওয়াজ। যে যুবক গান শুনে আল্লাহর পক্ষ থেকে লানত। যেই ঘরে গান বাজনা হয় এই ঘরের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলুল্লাহর লানত, আশপাশের সকল মাখলুকের লানত, গর্তের পিপিলিকাগুলা পর্যন্ত লানত করে। এই জন্য যেই বিবাহের মধ্যে বিবাহের আগে গান বাজনা হয় ওই বিবাহের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। যেই অনুষ্ঠানে গান বাজনা হয় এই অনুষ্ঠানে কোনোদিন শান্তি আসতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, যদি গান বাজনার আওয়াজ শোনা যাইত, রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুলগুলা রাসূলুল্লাহ তার কানের মধ্যে এভাবে দিয়ে রাখতেন যেন গান বাজনার আওয়াজ কানের মধ্যে না যায়। সাহাবীরাও এমনটা করতেন। আমরা তো গান বাজনা থেকে বাঁচার জন্য আঙ্গুল দিব তো দূরের কথা, ইয়ারফোন হেডফোন লাগাইয়া উল্টা গান বাজনা শুনি। হ্যাঁ, কে মনে করেছো যুবক তোমাকে আল্লাহ কান দিয়েছে গান শোনার জন্য? কেউ দেখে না, মনে করতেছো কান তোমার পক্ষে সাক্ষী দিবে। না, রব বলতেছে কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কতদিন ইয়ারফোন লাগাইছো, কতদিন হেডফোন লাগাইছো, লাগায় কতদিন গান শুনছো, রবের কাছে সব হিসাব চলে আসবে। যারা পরিমাণ হিসাব বাদ পড়বে না। হাসরের ময়দানে আমলনামা যখন তুমি দেখবা, প্রত্যেকটা মানুষ আশ্চর্য হয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো বদ আমলই তো বাদ রয় নাই, সব আমলই তো উঠে গেছে। আহারে, যদি জানতাম তাহলে এমন করতাম না, কিন্তু জানি নাই, করে ফেলেছি। তোমরা যারা জানো নাই এখন তো জানছো। এখানে যুবকের সংখ্যা অনেক বেশি। তোমাদের হাতে ধরি পায়ে ধরি গান শোনা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেন 2 নম্বর অভিশপ্ত আওয়াজ হলো বিলাপ করা। আমার বাবা মারা গেছে, আমার বিবি মারা গেছে, আমার সন্তান মারা গেছে, এই জন্য উঁচু আওয়াজে বিলাপ করে নিষেধ। উঁচু আওয়াজে বিলাপ করা যাবে না। রাসূলুল্লাহর হাদিস, বুখারী শরীফের হাদিস, যেই ঘরের ব্যক্তি মারা যায় ওই ঘরের মানুষ যদি বিলাপ করে তাহলে তার বিলাপের কারণে বিবুকা ই আহলিহি, তার পরিবারের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। দুনিয়ার কোনো মানুষ চায় না তার বাবা মারা গেছে বাবার কবরে আযাব হোক, চায় নাকি? ভাই চায় না ভাইয়ের কবরে আযাব হোক, স্বামী চায় না বিবির কবরে আযাব হোক, বিবি চায় না স্বামীর কবরে আযাব হোক। কিন্তু কান্নার কারণে আযাব হয়, তবে বিলাপ করলে আযাব হয়, চোখের পানি ছাড়লে কোনো আযাব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান, নাম তার ইব্রাহিম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পান করার জন্য মদিনার একটা মানুষের একটা মহিলার কাছে দায়িত্ব দিয়ে দিছে, আমার সন্তানকে দুধ পান করাইবা। কিছুদিন পরে রাসূলুল্লাহর কাছে সংবাদ আসলো, ওগো নবী, আপনার সন্তান ইব্রাহিম মুমূর্ষ অবস্থায় আছে, মনে হয় আর বেশি দিন বাঁচবেন আপনার সন্তান। যেই কথা সেই কাজ। রাসূলুল্লাহ দৌড়ায়া মহিলার ঘরে গেছে, গিয়ে দেখে আল্লাহ নবীর কলিজার টুকরা ইব্রাহিম মুমূর্ষ অবস্থায় আছে। নবী আলাইহিস সালাম নিজের সন্তানকে বুকে নিলেন, চোখের পানি ছেড়ে দেন। নিজের সন্তান নিজের বুকে ছটপট করে মৃত্যুর কোলে ঢলে পড়ল, দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে। সাহাবীরা বললেন, ওগো নবী, আপনি না বলেছেন মৃত ব্যক্তির কারণে কান্না করতে হয় না? রাসূলুল্লাহ বললেন, আমি তো বলি নাই কান্না করতে হয় না, আমি বলেছি বিলাপ করতে হয় না, উঁচু আওয়াজে কান্না করতে হয় না, চিৎকার করে কান্না করতে হয় না, হাই হুতাশ করতে হয় না, নিজের শরীরের মধ্যে আঘাত করতে হয় না। চোখের পানি পড়বে, এটা দয়ার কারণে পড়বে, মায়ার কারণে পড়বে, এটা নিষেধ নাই, এটা তো নেকি। কিন্তু কেউ মারা যাওয়ার পরে জোরে আওয়াজে কান্না করা এটা শরীয়ত অনুমতি দেয় না। জোরে আওয়াজে কান্না করা যাবে না। তো যাই হোক, বলতেছিলাম আমার আপনার 2 নম্বর সাক্ষী কান, 3 নম্বর সাক্ষী
ইন্নাস সামআ ওয়াল বাসার, 3 নম্বর সাক্ষী আমার চোখ দিয়ে আমি কি দেখতেছি, আমি ভুলে গেছি গত 3 দিন আগে কি দেখেছি, কিন্তু চোখ কিন্তু ভুলে নাই, চোখ কিন্তু সব বলে দিবে। চোখ দিয়া কয়টা বেগানা নারীর দিকে তাকাইলাম, আমি ভুলে গেছি, চোখ কিন্তু ভুলে নাই। আমি চোখ দিয়া কি না ফরমানি করেছি সব ভুলে গিয়েছি, চোখ কিন্তু বলে নাই। এই জন্য রব বলেন চোখও আমার বিপক্ষে সাক্ষী দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু যালিক, আল্লাহ তাআলা বলতেছেন কান যেমন আমার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে, এমনকি অন্তর দিয়ে আমি কি খারাপ চিন্তা করেছি দুনিয়ার কেউ জানেন না, জানেন কে? মনে করতেছেন গোপনে গোপনে ভাবছি, তাদের সমস্যা কি? আপনার অন্তর আপনার বিপক্ষে চলে যাবে। কুল্লু যালিকা আনহু মাসউলা, প্রত্যেকটা সম্পর্কে রব জিজ্ঞেস করবেন। কান আপনার বিপক্ষে চলে যাবে, চোখ আপনার বিপক্ষে চলে যাবে, অন্তর আপনার বিপক্ষে চলে যাবে। কি ভেবেছেন যে জমিনের উপর আপনি দাঁড়িয়ে গুনাহ করেছেন, এই জমিন ভুলে যাবে, আপনার সব বলে দিবে, সব বলে দিবে কি করেছেন আপনি। এটা হলো 4 নম্বর সাক্ষী। 5 নম্বর সাক্ষী হলো এই যে আমার 2 কাঁধ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার কি করতেছি আমার 2 কাঁধের মধ্যে কিরামান কাতিবিন ফেরেশতারা লিখে রাখতেছে আমি কি করতেছি সব লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কয়টা কথা কয়দিন বললাম সব বলে দিবে। একটা বিষয়ে ভাববেন কত কথা আপনি বলেছেন, আপনি ভুলে যাবেন, কিন্তু কিরামান কাতিবিন বলবে না। তাদের এক একটা খাতার দৈর্ঘ্য হবে আমার দৃষ্টির শেষ সীমানা যেই পর্যন্ত, এক একটা খাতার দৈর্ঘ্য তত বড় হবে, সব লিখে দিবে, সব লিখে দিবে, জাররা থেকে জাররা কোনো কিছুই বাদ পড়বে না। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মুসলমান, জাররা থেকে জাররা, জাররাটা বোঝানোর জন্য যদি মেসাল দেই, সূর্যের কিরণ যখন ঘরের ছোট ছিদ্র দিয়া ঘরের মধ্যে ঢুকে, জানালার ছিদ্র দিয়ে ঢুকে সূর্যের আলো, আলোর মধ্যে দেখবেন কিছু বালি কণা উঠতে থাকে, দেখা যায় না? ওই বালি কণাগুলা কি ধরা যায় নাকি? ধরা যায় না, দেখা যায়। যদি আপনি ধরেন দেখবেন কিছুই নাই, ওই জায়গায় ধরা যায় না, কিন্তু দেখা যায় ওই যে বালিকণা দেখা যায়, এক একটা বালিকণা এক একটা জাররা। আপনি কি আমল করেছেন কি নাফরমানি করেছেন, জাররা পরিমাণ কোনো কিছু বাদ পড়বে না, সব কিছু লিখে রাখতেছে। এটা হলো আমার আপনার 5 নম্বর সাক্ষী। 6 নম্বর সাক্ষী আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার জবান বন্ধ হয়ে যাবে। আমার জবান যখন বন্ধ হয়ে যাবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত দিয়া কত নাফরমানি করেছে সব হাত বলে দিবে। ভাবছেন হাত বলবে না? না না না, হাত আপনার কথায় চলবে না, দুনিয়াতে আপনার কথায় চলে। কারণ দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আল্লাহ তাআলা আপনাকে হাতের মালিক বানাইছেন, কিন্তু হাসরের ময়দানে প্রকৃত হাতের মালিক যিনি, তার কথায় কথা বলবে, সব বলে দিবে। আপনি এই হাত দ্বারা কি করেছেন? ওজনে কম দিয়েছেন, মাপে কম দিয়েছেন, সুদ ঘুষ আপনি গ্রহণ করেছেন, হ্যাঁ, সব বলে দিবে। এই জন্য রাসূলুল্লাহর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, ধ্বংসাত্মক 7টা বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এর মধ্যে একটা হলো আকলুর রিবা, সুদ গ্রহণ করা, সুদ গ্রহণ করা। অপর একটা হাদিসের মধ্যে আসছে
লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ গ্রহণ করে এবং যে ব্যক্তি সুদ দেয় সকলের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে লানত। হ্যাঁ, সুদ গ্রহণ করে দেখা যায় অনেক টাকা ব্যাংক থেকে লোন নিলাম, ব্যবসাটা প্রশস্ত করব, বড় করব, 5 লাখ টাকা হয় না, ব্যাংক থেকে আরো 10 লাখ টাকার ঋণ নিয়ে আমার ব্যবসাটাকে 15 লাখ টাকার বড় করব, বড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করব। ঘুরে ফিরে দেখা যায় রবের কথাই ঠিক, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ঘুষ লোন এগুলার মাধ্যমে দেখা যায় যে অনেক টাকা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এগুলো আপনার জীবন শেষ করে দেয়। দিন শেষে দেখবেন কিছু নাই, দেউলিয়া হয়ে যায়। কারণ হারামে কোনোদিন আরাম আসেনি। হারামে আরাম আছে? আপনি 5,000 টাকার মালিক, 5,000 টাকা দিয়ে আপনি হালালভাবে ব্যবসা করেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবেন। আপনি যদি 5 লাখ টাকা থাকে, হারাম পন্থায় চলে যান, 5 কোটি টাকা হলেও এই টাকা আপনাকে শান্তি দিবে না, এই টাকা আপনাকে অশান্তিতে নিয়ে যাবে। কারণ হলো অনেক টাকা পয়সার মালিক। হাজী সেলিম টাকা পয়সার কি অভাব কম ছিল? কম টাকার মালিক, মানুষের কম জায়গা দখল করেছে, মানুষের কম বাড়ি দখল করেছে, সব কিছু দখল করেছে। টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, রাজত্বের অভাব নাই, দাপটের অভাব ছিল না, কিন্তু আজকে মানুষ তাকে খুঁজেও পাওয়া যায় না। মানুষ তাকে খুঁজে পায় না, সব তো ছিল। তার সম্পদ তাকে তার অথপথনে নিয়ে গেছে, তার সম্পদ তাকে নষ্ট করে দিয়েছে, তার সম্পদ তাকে লাঞ্ছনার দিকে নিয়ে গিয়েছে। কিন্তু একটা মসজিদের ইমাম যতটুক সম্পদ আছে, হালাল পন্থায় ব্যবসা করে যারা যতটুক তারা ব্যবসা করে আইও সম্মানের সাথে আছে, এখনো তারা সম্মানের সাথে আছে। এই জন্য অল্প টাকা যদি হালাল হয় এটার মধ্যে বরকত আছে। শুধু যে সুদ দেয় তার গুনাহ এমন না, যে সুদ দেয় তারও একই গুনাহ। এই সুদ আদান প্রদানের ক্ষেত্রে যে সাক্ষী থাকে তারও একই গুনাহ, একই গুনাহ। যে সুদ দিবে তারও যেই গুনাহ, সুদ যে নিবে তারও একই গুনাহ, যে সুদ দাতা এবং গ্রহীতার মাঝে সাক্ষী থাকবে তারও একই গুনাহ, এবং এটার জন্য যে লিখবে তারও একই গুনাহ। সুদের সর্বনিম্ন শাস্তি হলো নিজের মার সাথে জিনা করলে যেই গুনাহ, ওই গুনাহ। নাউজুবিল্লাহ। 1000 কোটি টাকা যদি আপনাকে দেয়া হয়, মার সাথে জিনা করেন, কেউ কি এই কথাটা শুনবে? করা তো দূরের কথা, এই কথাটা শুনতেই তো ঘৃণা লাগে। আপনি ভাবতেছেন এখন সুদের লেনদেন করে পরবর্তীতে তওবা তিল্লা করে আল্লাহর ঘর জিয়ারত করে বড় আল্লাহর ওলি হয়ে যাব, সেই পর্যন্ত যে সময় পাবেন আপনাকে নিশ্চয়তা কে দিচ্ছে? সেই পর্যন্ত যে সময় পাবেন নিশ্চয়তা কে দিচ্ছে? এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা। যখন তোমার সকাল পাও, আল্লাহর পক্ষ থেকে একটা সকাল পাও, তখন এই কথা বইল না যে সন্ধ্যাবেলায় এই কাজটা করব, কারণ তুমি জানো না সন্ধ্যাবেলা পর্যন্ত তুমি বেঁচে থাকো কিনা। ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ। আর যখন তুমি আল্লাহর পক্ষ থেকে কোনো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, তখন বইল না সকালবেলা কাজটা করব, কারণ বান্দা ফা ইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মাসমুকা গাদা, কারণ আমি আপনি জানি না আগামীকালকে আমার নামটা কি নাম থাকবে না আমার নামটা লাশ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আগামীকালকে আমার নাম কি হবে এটা আমি জানি। কথা বলেন, আমি জানি। আজকে আমার নাম ইয়াহইয়া আছে, আগামীকালকে আমার নাম লাশ হয়ে যেতে পারে, হতে পারে না? কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটাই বলেন, যখনকার কাজ তখন করো, যখনকার তওবা তখন করো। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদ ঘুষ খাওয়া ছেড়ে দাও, সুদ ঘুষ খাওয়া ছেড়ে দাও, সুদ ঘুষ খাওয়া ছেড়ে দাও যদি তুমি মুমিন হয়ে থাকো। আর যদি তুমি মুমিন না হও, যেমন চায় তা করো। কারণ সুদ ঘুষ মানুষের সম্মান বাড়ায় না, সম্মান কমায়। পুলিশ বাইরে যা আগে সুদ ঘুষ খাইতো, কম খাইতো, কদমতলী চত্বরে খাইতো, আমার মিটফুড হসপিটালের সামনে খাইতো,
কোতোয়ালি মোড়ে খাইতো, বংশাল মোড়ে খাইতো, গুলিস্তান মোড়ে খাইতো, মোড়ে মোড়ে পুলিশদের খানার আড্ডাখানা। হ্যাঁ, কই এখন আসেনি? এখন আছে? কই গেল খানা? সব খানা শেষ হয়ে গেছে, এখন সবাই ফেরেশতা হয়ে গেছে মাশাআল্লাহ। অবস্থার পরিবর্তনে আমার আপনারও পরিবর্তন হবে। এখন এক পরিবর্তন, দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আমার পরিবর্তন, এই যে অবস্থান পরিবর্তনে আমার সম্মানের মধ্যেও কিছুটা ব্যাঘাত ঘটবে যদি আমি মুমিন না হয়ে থাকি। দুনিয়াতে আমার সম্মান আছে, চোখ বন্ধ হয়ে গেলে 2 পয়সার দাম আমার নেই, 2 পয়সার দাম আমার নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যখন যাইতেন তখন দেখতেন সুদি লেনদেন কেউ করে কিনা। রাসূলুল্লাহ খবর নিতেন, আমিরে মুআবিয়া খবর নিতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে যাইতেন, হাদিসের মধ্যে আসছে ফাসাওয়ামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বাজারে গেছেন একটা সেরওয়াল কেনার জন্য, একটা পায়জামা কেনার জন্য রাসূলুল্লাহ বাজারে গেছেন। হাদিসের মধ্যে আসছে যে জায়গায় রাসূলুল্লাহ গেছেন ওই জায়গায় আরেকটা দোকানদার, ওই দোকানদার তার পণ্য বিক্রি করার জন্য তার কাছে একজন ওয়াজ্জান রাখছে। ওয়াজ্জান মানে হলো এখনকার যেমন প্রত্যেকটা দোকানে দাড়ি পাল্লা থাকে, তখনকার জামানায় এক দোকানে দাড়ি পাল্লা থাকতো, পুরা বাজারের ব্যবসায়ীরা এখান থেকে আইসা মাইপা নিয়ে যাইতো। এখনো আমাদের আছে না, যারা রাস্তাঘাটে ব্যবসা করে হয়তোবা তাদের কাছে দাড়ি পাল্লায় নেই, মাপ দেওয়ার কিছু নাই, এখনো না ডিজিটাল মেশিন বাইর হয়েছে। হ্যাঁ, কি করতো যে আচ্ছা ভাই দাঁড়ান, আপনি কয় কেজি, 5 কেজি আলু আমি এক জায়গা থেকে মাপ দিয়ে নিয়ে আসি, এমনটা হইতো না? তো তখনকার দোকানগুলোতে একজন লোক রাখতো যে মেপে মেপে দিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা কিনতে গেছেন, কিনতে গিয়া দেখলেন ওখানে একজন ওজনদার ছিল যে ওজন দিত, তো এই ওজনটা আবার টাকার বিনিময়ে দিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ওয়াজ্জান জিদ, এই ওজনদারওয়ালা শোনো, তুমি ওজনটা পরিপূর্ণভাবে দিও, পরিপূর্ণভাবে দিও। ওজন দেওয়ার সাথে সাথে পারলে ওয়া আরজিহ, একটু বাড়াইয়া দিও। দিবা তো দেওয়ার লগে লগে একটু বাড়াইয়া দিও। সব ব্যবসায়ী যারা কি করে, তারা 1-2 গ্রাম 2-4 গ্রাম 5-10 গ্রাম বাড়াইয়া দেয়। হ্যাঁ, কিছু বাড়াইয়া দেয় যে একটু বাড়াইয়া দিয়ে দিলাম। আবার অনেকে আছে কাটায় কাটায় হিসাব করে 1 গ্রাম কম দেয়। আপনি 1 গ্রাম বাড়াইয়া দিলে রবের কাছ থেকে প্রতিদান পাবেন, 1 গ্রাম কমায় দিলে হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলেন আপনি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে যেই ব্যক্তির কাছে আপনি 1 গ্রাম কম দিছেন এই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে। ব্যক্তি মাফ করবে, অন্যথায় আল্লাহ আপনাকে মাফ করবে না। কারণ হুকুকুল ইবাদের মাসআলা বড় ভয়ঙ্কর মাসআলা। আমরা বাজারের মধ্যে যাই, বাজারের মধ্যে গিয়া মুড়িওয়ালার কাছ থেকে মুড়ি খাই, বলি ভাই আমাকে 20 টাকার মুড়ি দেন। 20 টাকার মুড়ি খাইতে খাইতে আমি হাত দিয়ে আরো 10 টাকার মুড়ি খাইয়ে নিচ্ছি। কথা ঠিক না ভাই? ঠিক। আপনি যে 10 টাকার মুড়ি খাইলেন, এই যে 20 টাকার দিতে বললেন, আপনি যতটুক পাও না ততটুক তো মুড়ি সে থেকে দিচ্ছে, কিন্তু আপনি যে অতিরিক্ত এখান থেকে আলাদাভাবে খাইলেন, এইটার টাকা কবে দিবেন? এইটার টাকা আপনি কবে দিবেন? বাদামওয়ালার কাছ থেকে বাদাম চাইলেন, বুটওয়ালার কাছ থেকে বুট চাইলেন, 10 টাকার বুট দিতে দিতে আপনি 2টা বুট 3টা বুট একটা বাদাম খেয়ে ফেললেন। এই একটা বাদাম, এটা হুকুকুল ইবাদ, বান্দার হক। আপনি না কয়ে খাইছেন, আপনার জাহান্নামে যাওয়ার জন্য একটা বুটেই যথেষ্ট। এ বান্দার একটা হক, এটাই যথেষ্ট। ঠিক তেমনি ভাবে আপনি যখন ওজন করে দিবেন মানুষকে, যখন মানুষকে মেপে দিবেন, পরিপূর্ণভাবে দিবেন। এই জন্য কোরআনের মধ্যে আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। আরেকটা হলো তাদের জন্য ধ্বংস। এই জন্য কোনো জায়গা থেকে কিনতে গেলেও সাবধান, নিতে গেলেও সাবধান। নেওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহর উপর ছেড়ে দিবেন, দোকানদারের উপর ছেড়ে দিবেন। আমি চাঁদপুর একটা মাহফিলে গিয়া আমি বললাম, ভাই একটা সুন্দর একটা তরমুজ দেন আমাকে।
ভালো একটা তরমুজ দেন। বলতেছে হুজুর 1 নম্বর তরমুজ, সব তরমুজের থেকে বাচ্চা আপনার তরমুজটা দিলাম, কিন্তু তরমুজের নিচে যে পচা এটার আমি দেখি নাই, কারণ ব্যবসায়ীরা বড় চালাক, পচাটা রাখে নিচে, ভালোটা রাখে উপরের দিকে। কি জন্য ভালোটা উপরের দিকে রাখেন? হুজুর আল্লাহ আছে উপরে, খারাপটা আল্লাহর দিকে রাখলে খারাপ দেখা যায়। হ্যাঁ, খারাপটা উপরের দিকে রাখলে আল্লাহর দিকে রাখলে খারাপ দেখা যায়, এই জন্য নিচের দিকে রাখে। আর কাস্টমার আসলে সুন্দর করে এটা প্যাকেটিং করে দিয়ে দেয়। এখন আমি তো ঢাকার কাস্টমার, আমি এত দূর 5-10 মাইল দূরে গিয়া আমি এটা খুললাম, খুলে এই অবস্থা দেখে আমি 120 টাকার তরমুজের জন্য কি আবার গাড়ি হাঁকায় আবার 5 মাইল দূরে যাবো না। আমি বললাম, লোকটা আমার সাথে ধোঁকাবাজি করলো। তখন একজন সাধারণ পাবলিক বড় একটা চমৎকার জবাব দিয়েছে, হুজুর আপনি ঠকেন নাই, আপনি ঠকেন নাই, আপনি জিতেছেন, সেই ব্যক্তি ঠকেছে। দোকানদার ঠকেছে, আপনি ঠকেন নাই। আপনার 120 টাকা গিয়েছে, এটা ঠিক আছে, এই 120 টাকার হিসাব তার দিতে হবে, আল্লাহর কাছে জবাব পাবেন, তার পক্ষ থেকে জবাব নেবেন, এরপরে সে জান্নাতে যাবে। আপনি তো ঠকেন নাই, আপনি জিতেছেন, যে ব্যক্তি দিয়েছে সেই ব্যক্তি ঠকেছে। আপনি আপেল দিয়েছেন, কমলা দিয়েছেন, আলু দিয়েছেন, পচাটা দিয়ে দিয়েছেন না। কেউ দেখে না, কাস্টমার দেখে না, রক্ত দেখে। কাস্টমারে নাই, চোখ নাই, সে দেখে না ভিতরে আলুর ভিতরে কি আছে, কাস্টমার দেখে না, রবও তো দেখে না, না আল্লাহ দেখে না। কি কইছে আনতাছি, আলুর বস্তার মধ্যে কি আছে এটা কি আল্লাহ জানে? মিথ্যা কথা কোন, আল্লাহ জানে? আপনি গরুর গোস্ত বিক্রি করতেছেন, 3 দিনের বাসি গোস্ত আপনি দিয়ে দিলেন, জিজ্ঞেস করছে এটা কবের গোস্ত? আজকের টাটকা গোস্ত, 3 দিন আগে সব করছিলাম, ফ্রিজে রাখছি, আপনারা টাটকা দিলাম আর কি। কথা কন নাকি? আপনি সত্য কথা বলে বিক্রি করেন। রাসূলুল্লাহ বলতেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের সাথে কথাও বলবেন না। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসার ক্ষেত্রে ধোঁকাবাজি করে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে, শুধু কি একটা মিথ্যা? ভাই 120 টাকা রাখা যায় না। হুজুর আপনারা কি পাগলে পাইছেনি? এইটা তো কিনছি 180 টাকা, অথচ কিনছে হইলো শুধু 80 টাকা। এরপরে যখন চইলা যায় কাস্টমার, হুজুর যার আজকে লোকসান হয়েছে, হ্যাঁ যান 30 টাকা লোকসানে দিয়ে দিলাম, আপনি 40 টাকা দিয়েন, 140 টাকা। 30 টাকা লোকসানে দিয়ে 140 টাকা, এমনকি লোকসান হইলো না লাভ হইলো? এই যে অতিরিক্ত আপনি মিথ্যা কথা বলে নিলেন, এটা হারাম নিলেন, হারাম 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 নিলেন, আপনার পেটের মধ্যে হারাম ঢুকাইলেন, আপনার সন্তানকে হারাম খাওয়াইলেন, আপনার বিবিকে হারাম খাওয়াইলেন। যেই বিবি হারাম খায় এই বিবি স্বামীর কথা শুনবে না, যেই সন্তান হারাম খাওয়াবেন এই সন্তান আপনার মরার পরে কোনো কাজে আসবে না। কারণ হারাম দিয়া লালিত পালিত জিনিস কি কখনো ভালো হয়? আহা মুসলমান, কেন যে আমরা বুঝি না। যাই হোক, বলতেছিলাম কয় নম্বর সাক্ষী? 6 নম্বর সাক্ষী আল ইয়াউমা নাখতিমু আলা, 5 নম্বর সাক্ষী আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আমার হাত সাক্ষী দিবে আমি দুনিয়াতে কি করি। এরপরে 6 নম্বর সাক্ষী হলো ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার পা সাক্ষী দিবে, আমি পা দিয়া গুনাহ কি কি গুনাহের কাছে গিয়েছি আমার পা সব বলে দিবে। তাহলে আমার হাতও আমার পক্ষে না, আমার পাও আমার পক্ষে না, আমার কানও আমার পক্ষে না, আমার চোখও আমার পক্ষে না, আমার অন্তরও আমার পক্ষে না। যে জমিনের মধ্যে আছি জমিনও আমার পক্ষে না। আমার আপনটাকে, কাকে নিয়ে আমি গুনাহ করি? শুধু কি তাই না? না না, 7 নম্বর সাক্ষী হলো আমার আপনার দেহের মধ্যে যে চামড়া, যেই চামড়াটা মসৃণ রাখার জন্য, সুন্দর রাখার জন্য কখনো নারকেল তেল, কখনো সরিষার তেল, কখনো বাংলাদেশি পাউডার, কখনো বিদেশি পাউডার, কখনো বাংলাদেশি লোশন, কখনো বিদেশি লোশন আমি ব্যবহার করি। অথচ এই চামড়া হাসরের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। চামড়ার জবান যখন খুলে যাবে, বান্দা বলবে, চামড়াওয়ালা ব্যক্তি বলবে, ওয়াকালু
লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া আমার বিপক্ষে কেন সাক্ষী দাও? চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহ, আমি তো কথা বলি না, আল্লাহ তাআলা কথা বলাইতেছেন। আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, এই আল্লাহ আজকে হাসরের ময়দানে আমাকে কথা বলার শক্তি দিচ্ছে। ও মুসলমান, তাহলে আমার বিপক্ষে আমার পক্ষে কে? সবই তো বিপক্ষে। আমার বিবি আমার পক্ষে না না না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আমার পক্ষে কেউ না, আমার বিবিও না, আমার বাপ মাও না, কেউ আমার পক্ষে না, সবাই আমার বিপক্ষে চলে যাবে। রব বলতেছেন সবাই যখন তোমার বিপক্ষে চলে যাবে, সেদিন আমি আল্লাহকে যদি পক্ষে পাইতে চাও, হাসরের ময়দানে আধা হাত উপরে যখন সূর্য থাকবে, তখন আমি আল্লাহর আরশের নিচে যদি তুমি ছায়া পাইতে চাও, তোমার মধ্যে 7টা গুণ লাগবে। কয়টা গুণ? কয়টা গুণ? 7টা গুণ। এক নম্বর হলো রাসূলুল্লাহ বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। রাসূলুল্লাহ বলেন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া। এর মধ্যে আমি আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে, এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, যে তার জায়গা আল্লাহর আরশের নিচে হবে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আমি তো ন্যায়পরায়ণ শাসক বাদশা হতে পারি নাই। আমরা প্রত্যেকে বাদশা, আমার ঘরের বাদশা, আমার প্রতিষ্ঠানের বাদশা, আমি আমার দোকানের বাদশা, আমার কর্মচারী আছে, কর্মচারীর বাদশা আমি, আমার অধীনস্থ 10-20 জন আছে, 10-20 জনের বাদশা আমি। রাসূলুল্লাহ বলেছেন আপনি যদি আপনার পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারেন, কর্মচারীদের মাঝে যদি ইনসাফ কায়েম করতে পারেন, আপনি যেই সেক্টরে আছেন সেই সেক্টরের কর্মচারীদের মাঝে যদি ইনসাফ কায়েম করতে না পারেন, তাহলে রব্বুল আলামিনের আরশের নিচে আপনার ছায়া হবে না, আপনার ছায়া হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন রাসূলুল্লাহর 10 বছর খেদমত করেছি, রাসূলুল্লাহ আমাকে কখনো গালি দেয় নাই, গালি তো দিবে দূরের কথা, রাসূল আমার দিকে চোখ রাঙ্গায়া একবারের জন্য তাকায় নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের আখলাক সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। আম্মা জান আয়েশা বলে লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। রাসূলুল্লাহ কখনো গালি দিতেন না, অশ্লীল কথা বলতেন না, গালি দিতেন না, অশ্লীল কথা বলতেন না। আর আমরা কথায় কথায় তোর মায়ের বাপ না কইলে আমাদের পেটের ভাত হজম হয় না। কথা বলেন না কেন? এটা হলো আমাদের পুরান ঢাকার একটা অভ্যাস, আমরা গালি দিতে পারলে আমাদের ভালো লাগে। অথচ রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ কখনো কাউকে গালি দিতেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, রাসূলুল্লাহ জোরে আওয়াজে কখনো বাজারের মধ্যে কথা বলতেন না। গালির মার্কেট হইল আমাদের সোয়ারিঘাট সদরঘাটের মধ্যে, এই জন্য গালি রাসূলুল্লাহ কখনো দিতেন না, আমরাও কখনো গালি দিব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের প্রধান মেহমানের আগমন।